আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসিব রাফিন। সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লফটেড শটে। বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতদূর এগিয়ে যাবে এটা অন্ততপক্ষে দর্শকরা যারা রয়েছেন বা বাংলাদেশ ক্রিকেটের যারা ফ্যান রয়েছেন তারা কিন্তু আগের থেকে জানতেন এইবার অন্ততপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খুব ভালো কিছু করতে পারবে না। প্রথম ম্যাচটির শেষ ভাগ দেখতে হয়নি, প্রথম শুরুটা দেখেই বোঝা গিয়েছে বাংলাদেশ আসলে কি করবে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতকে 229 বা 228 রানে যে টার্গেটটি ছুড়ে দিয়েছে, এইটাই বাংলাদেশের আমার মনে হয় সর্বোচ্চ প্রাপ্তি এই প্রথম ম্যাচটি থেকে। তবে ভারতের একটা আক্ষেপ রয়েছে, আকসার প্যাটেল তিনি হয়তো বা আফসোসে পড়ছেন, ক্যারিয়ারের এই চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচটিতে তিনি হ্যাটট্রিকের বড় একটা সম্ভাবনা বা সুযোগ পেয়েছিলেন, কিন্তু রোহিত শর্মা একদমই সহজ ক্যাচ, তার জন্য একদমই সহজ স্লিপে থেকে জাকির আলী অনেকের যে ক্যাচটি মিস করেছেন, এটা এই আকসার প্যাটেলের জন্য এই ম্যাচটিতে সবচেয়ে বড় আফসোসের জায়গা। তবে সেখান থেকে বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়েছে, নিজেদেরকে যেভাবে মেলে ধরিয়েছে বা জাকির আলী অনেক এবং তাওহিদ হৃদয় যেভাবে লড়াকু একটা ইনিংস খেলেছেন, অবশ্যই ক্রেডিট দুজনকেই দিতে হবে। তবে এর চেয়ে বড় ক্রেডিট দেওয়া উচিত ওই যে মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে বেস্ট ইলেভেনে রাখা হয়নি, ইনজুরির কারণে তিনি বেস্ট ইলেভেনে জায়গা পাননি। যদি জায়গা পেতেন মাহমুদুল্লাহ রিয়াদ, আমার মনে হয় না তাওহিদ হৃদয় তিনি একাদশের সুযোগ পেতেন। সেই তাওহিদ হৃদয় অথবা জাকির আলী অনিক যে কোনো একজন মিস করতেন কনফার্ম, যদি মাহমুদুল্লাহ রিয়াদ বেস্ট ইলেভেনে আসতেন। সেই জাকির আলী অনিক, সেই তাওহিদ হৃদয়, তারাই কিন্তু বাংলাদেশের সম্মানটা বাঁচিয়েছে। 8 ওভার 3 বলে 35 রান স্কোরবোর্ডে 5 জন ব্যাটসম্যান সাজঘরে ফিরে গিয়েছে। এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না বাংলাদেশের শুরুটা। বাংলাদেশের ওই শুরুর প্রথম 9 ওভার আর যদি শেষের 9 ওভার ধরি, তাহলে এই জায়গায় বাংলাদেশ কিছুই পায়নি, প্রাপ্তির খাতায় একদমই শূন্য। প্রথম 9 ওভারে তারা 5 উইকেট হারিয়েছে, শেষ 9 ওভারে বাংলাদেশ আবার সেই 5টি উইকেটই হারিয়েছে। মাঝের ওই 30-32 ওভার বাংলাদেশ ভারতকে দুর্দান্ত ফাইট দিয়েছে। ওই 30-32 ওভার জাকির আলী অনিক, ওই 30-32 ওভার জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয় তারা তাদেরকে উজাড় করে দিয়ে, এবং তাওহিদ হৃদয় সেই লড়াকু 100, তিনি যেভাবে অসুস্থতার মধ্যে দিয়ে ব্যাটিং করে 100 পেয়েছেন, সত্যি তার ক্যারিয়ারের প্রথম ওডিআই 100 এবং অবশ্যই একটা স্মরণীয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা আইসিসি ইভেন্টে তিনি 100 পেয়েছেন। এখান থেকে তাওহিদ হৃদয় ভবিষ্যতে অনেক দূর নিজেকে বা বাংলাদেশ দলকে অনেক কিছু দিবেন, এটা আমরা তাওহিদ হৃদয়ের কাছ থেকে প্রত্যাশা করছি। তবে বাংলাদেশ যেভাবে শুরু করেছে এবং বোলিং ডিপার্টমেন্ট থেকেও খুব ভালো ফায়দা তারা নিতে পারেনি। হয়তো ওই একটা সহজ ক্যাচ জাকির আলী অনিক, রাহুলের যেটা মিস করেছেন, সেটা যদি ধরতে পারতেন হয়তো বা আরেকটু ফাইট বাংলাদেশ দিতে পারতো, কিন্তু সেটা হয়তো মিস হওয়ার কারণে একদমই সহজ একটা জয়। তবে দীর্ঘ সময় ভারত কিন্তু উইকেটে ছিল। হয়তো অনেকেই আশা করছিলেন 40 ওভারের মধ্যেই খেলা শেষ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি বাস্তবে। শেষ পর্যন্ত 46 ওভার পর্যন্ত কিন্তু বাংলাদেশ অতদূর পর্যন্ত ভারতকে উইকেটে রেখেছে। দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ হোসেন এবং ভালো একটা সাপোর্টও দিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ। তবে নেক্সট যে ম্যাচটি রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন এই স্পিনাররা কি ধরনের সাপোর্ট বাংলাদেশ দলকে দেয়, সেটা দেখার প্রত্যাশায় বাংলাদেশ দল ভালো করুক, এতটুকু শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।